গোসলের পাত্রে এক পাত্র পানি আনো। পানি আনস, আনার পর ফাগতাসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন। গোসল করার পর নবীজি যখন নিজের একটু হালকা অনুভব করলেন, গোসল করার পর মানে একটু ভালো লাগে তো শরীরটা, জাহাবালিয়া নুআ, যাওয়ার জন্য নবীজি একটু উঠার জন্য উদ্যত হলেন, যে নবীজি উঠে দাঁড়াবে তারপর মসজিদে যাবে। যেই মাত্র নবী উঠে দাঁড়াবেন মসজিদে যাওয়ার জন্য, উগমিয়া আলাই, সাথে সাথে আবার বেহুশ হয়ে গেছে, মানে প্রচুর অসুস্থ। বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, হুশ ফিরে আসছে একটু পরে। হুশ ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা, এখনো পড়ে নাই, হুম ইয়ান্তাজিরুনা, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দাউলি মা আনফিল মিখতাব, তাহলে ঠিক আছে পানি আনো গোসলের পাত্রে, আবার পানি আনো। আবার পানি আনছে, আনার পর ইগতাসালা, নবী গোসল করলেন, পুরা শরীরটা ভালোভাবে ধৌত করলেন। গোসল করার পর জাহাবালিয়া নুআ, মসজিদে যাওয়ার জন্য যেই মাত্র নবী একটু উঠে দাঁড়াবে, উগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেছে। আপনারা বুঝতেছেন তো সবাই? বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, একটু পর হুশ ফিরে আসছে। এটা কোনো গল্প নয়, সহিহ বুখারী 687 নম্বর হাদিস। নবীজি যখন বেহুশ হয়ে গেছে, একটু পরে হুশ ফিরে আসছে। আসার পর নবী জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা হুম ইয়ান্তাজিরুনা, এখনো পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দাউলি মা আনফিল মিখতাব, গোসলের পাত্রে আরেক পাত্র পানি আনো। আবার পানি আনছে। আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিজের শরীরটা ধৌত করেছেন। শরীর মুবারক ধৌত করার পর জাহাবালিয়া নুআ, আবার একটু দাঁড়িয়েছেন যাওয়ার জন্য। যেই মাত্র দাঁড়াতে উদ্যত হলেন, সাথে সাথে উগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? 3 বার। সুম্মা আফাক, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর নবীজি বললেন, আসাল্লান নাস, নামাজ পড়ছে? বললেন, হুজুর এখনো পড়ে নাই, অপেক্ষা আছে। নবীজি বললেন, আয়েশা, আমি মনে হয় যেতে পারবো না, একটা লোক ডাকো। নবী একজনকে ডাকলেন, ডাকায়া বললেন, যাও আবু বকরের কাছে যাও, গিয়ে আবু বকরকে বলো আবু বকর যেন সাহাবীদেরকে নামাজ পড়ায় দেয়। নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব থাকলে, যার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তিনি নামাজে যাওয়ার জন্য বারবার বেহুশ হইতেছে, আবার হুশ ফিরে আসে, আবার শরীর ধৌত করে নামাজে যাওয়ার জন্য। শেষে বললেন, আয়েশা, আবু বকরকে বলো নামাজ পড়াইয়া দিতে। আম্মাজান বলেন, অন্নাস উকুফুন ফিল মসজিদ, কয় শোনো, যেই নামাজের অপেক্ষায় সাহাবীরা ছিল সেটা হলো এশার নামাজের অপেক্ষায় সাহাবীরা মসজিদে ছিল। তো আম্মাজান বলেন, এইভাবে আমার আব্বা আবু বকর সিদ্দিকের ইমামতিতে সাহাবায়ে কেরাম নবীর অসুস্থতাকালীন সময়ে নামাজ পড়েছেন। একদিন জোহরের সময় বা আসরের সময় ঘটনা কি ঘটলো, নবীজি নিজের একটু হালকা অনুভব করলেন। হযরত আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, তাদের দুইজনের কাঁধে হাত দিয়ে আল্লাহ রসুল হেঁটে হেঁটে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক তখন ইমামতির জায়গায়। আবু বকর সিদ্দিক সরে যেতে চাইলেন, নবী ইশারা করলেন, না, ওখানেই থাকো, সেখানেই থাকো। নবীজি গিয়ে বসলেন। আবু বকর সিদ্দিক নবীরে অনুসরণ করলেন। সাহাবীরা আবু বকর সিদ্দিককে ইক্তেদা করে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। বলেন তো প্রিয় ভাইয়েরা, হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব কি? নামাজ। নবীজির জীবনের সর্বশেষ ওসিয়ত ছিল আমাদের প্রতি কি? নামাজ। আল্লাহ আমাদের সকলকে নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। এই গেল আজকের আলোচনার 7 নাম্বার আলোচনা, মনে আসেনি? 7 নাম্বার নামাজের গুরুত্ব গেল। আজকের আলোচনার 8 নাম্বার আলোচনা, নামাজের উপকারিতা। নামাজ পড়লে কি উপকার? নামাজের 1 নাম্বার উপকার, নামাজ পড়লে অন্তরে আল্লাহ প্রদত্ত একটা প্রশান্তি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস, 4986 নম্বর হাদিস। হাদিসটি মন দিয়ে শোনেন। এক তাবি বলেন, আমি আমার আনসারি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম। কোন বাড়িতে? আনসারি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম। আমিও গেলাম, আমার আব্বাও গেলেন।
মানে আমার শ্বশুর আর আমার আব্বার হলো বেয়াই। তো আব্বা তার বেয়াইকে দেখতে, আমি আমার শ্বশুরকে দেখতে গেলাম। নাউদহু, আমাদের উদ্দেশ্য হলো আমার অসুস্থ শ্বশুরকে দেখতে যাওয়া। শ্বশুর অসুস্থ, সেই হিসাবে আমি জামাতা হিসাবে রওনা করলাম, আর আমার আব্বা ব্যয় হিসাবে রওনা করলাম। আনসারি শ্বশুর বাড়িতে গেলাম, যাওয়ার পর অসুস্থ শ্বশুরের পাশে আমি আর আমার বাবা বসা, জামাতা বসা আর ব্যয় বসা। ইতিমধ্যে নামাজের সময় হয়েছে। নামাজের সময় হওয়ার পর আমার অসুস্থ শ্বশুর ঘরের একটা মেয়েকে ডাক দিয়ে বললেন, ইয়া জারিয়া, হে মেয়ে, এ তুলি বি উজুইন, আমার জন্য অজুর পানি আনো। কে বলতেছে? সুস্থ মানুষরা না অসুস্থ ব্যক্তি? সুবহানাল্লাহ পড়েন। পানি আনো, হুজুর পানি আনো। কেন? হুজুর পানি আনো। লি উসাল্লিয়া ফাস্তারিহা, তুমি অজুর পানি আনবা, অজু করে নামাজ পড়বো, নামাজের মাধ্যমে যেন একটু প্রশান্তি লাভ করতে পারি। কেমনে বুঝামো? আর সাহাবীরা অসুস্থ হইলে নামাজের মাধ্যমে প্রশান্তি খুঁজে, মানে তাদের ঔষধ হলো নামাজ। পানি আনো, অজু করি, নামাজ পড়ি। কেন? একটু শান্তি দরকার। তো সামনে যে দুইজন বসা, তারা কি অসুস্থ না সুস্থ? তারা মাসালা বলতেছেন। আনকার না হুজালিকা, তারা বললেন, আরে আপনি অসুস্থ, আপনার ক্ষেত্রে তো মাসালা আছে, আপনার ওজুর আছে, আপনি থামেন। আমার অসুস্থ শ্বশুর বললেন, শোনো, তুমি আমারে নিষেধ করবা না। আমি একদিন আল্লাহ রসুলকে দেখছি, হজরত বেলালকে বলছি, ইয়া বেলাল, ও বেলাল, কুম, তুমি দাঁড়াও, ফাকিম, একামত দাও, ফারিহনা বিসসালাহ, তুমি একামত দিলেই তো নামাজ শুরু হবে, নামাজের মাধ্যমে আমাদেরকে একটু প্রশান্তি করো, আমাদেরকে একটু শান্তি করো। তাহলে নামাজ প্রশান্তি। আবু দাউদের আরেকটা হাদিস, 1319 নম্বর হাদিস, 1319, এই হাদিসে আছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো পেরেশানি কাজ করত, নবী যখন কোনো বিষয়ে পেরেশানি কাজ করত, সাল্লাহ, তিনি নামাজ পড়তেন। বলেন ভাই, কি শিখলাম? এই যে নবীর কোনো পেরেশানি কাজ করলে তিনি কি করতেন? বলেন তো, নবীর জীবনীর অন্যতম একটা দিক, নবী পেরেশান হইলে, এটা নবীর জীবনী কিনা বলেন তো? নবী পেরেশান হইলে কি করতেন? আমাদের জন্য অনুসরণীয় কি নবীর জীবনী না? এখন আপনারা বলেন, নবীর জীবনী থেকে কি পাইলাম? পেরেশান হলে আমরা কি করব? নামাজ পড়ব। তা আমাদের অভ্যাস, আগে আমরা মানুষকে বলি, চারদিকে ফোন দেই, ভাই বিপদে আছে, না, আগে আল্লাহরে বলেন। সর্বপ্রথম আল্লাহর সাথে কথা বলবেন। তাহলে নামাজের 1 নম্বর উপকারিতা, নামাজ প্রশান্তির কারণ। সুবহানাল্লাহ। নামাজের 2 নম্বর উপকার, নামাজ আলো, নামাজ নূর, নামাজ আলো। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ, সবাই একবার দিল থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ একবার পড়লে তামলাউল মিজান, ওজনের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। এবার 2টা বাক্য মন দিয়ে পড়েন, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাসের সাথে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, তামলাআনে আও তামলাউমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে দেয়। এবার নবীজি বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। সবাই বলেন নামাজ, আবার নামাজ নূর, নামাজ আলো, নামাজ নূর। দুনিয়াতে যে যত বেশি নামাজ পড়বে, দুনিয়াতে যে যত বেশি নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে তার চারপাশে তত বেশি নূর হবে, তত বেশি আলো হবে। 27 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সূরা হাদীদের 12 নম্বর আয়াত, 27, 12, 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, নবী সেদিন আপনি দেখবেন ইমানদার নারী পুরুষদেরকে দেখবেন,
ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে পিছনে ডানে বামে নূর আর নূর। কিয়ামতের ময়দানে ঈমানদার চারপাশে নূরের বেষ্টনী থাকবে, সেই নূরের বেষ্টনীতে সে চলবে হাঁটবে। এখন কিয়ামতের ময়দানে আমাদের নূর চারদিকে বারুক, এটা কারা কারা চাই? তাহলে নূর বারে দুনিয়াতে কি আমল করলে? নামাজ। এই তো মাশাআল্লাহ, বলেন কি বললে? নবীজি বলেন সালাতু নূরুন, নামাজ হলো আলো। তো নামাজ এমন আলো, যত বেশি নামাজ পড়বো নূর তত বেশি হবে। কিয়ামতের ময়দানে আমাদের চতুর্দিকে নূরের বেষ্টনী তত বেশি হবে। আর একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান